কি ভাবছেন আমরা কোথায়? তাই তো, আমরা এখন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে হুগলি নদীর ধারে দাঁড়িয়ে একটা সুন্দর সুন্দর সূর্যাস্তের সাক্ষী থাকছি। আসুন আমাদের সাথে এই সুন্দর সূর্যাস্তের সাক্ষী হন। কিন্তু আমরা ডায়মন্ড হারবারে কি করছি? আপনাদের সব প্রশ্নের উত্তর আছে এই ভিডিওটিতে, তাই দেখতে থাকুন এই ভিডিওটি। আজ আপনাদেরকে মাত্র 100 টাকার জার্নি করে একদিনের ছুটি কাটানোর সম্পর্কে জানাবো, তাই দেখতে থাকুন এই ভিডিওটি শেষ অবধি। ঘুমিয়ে এখন আমরা চলেছি গোখালির উদ্দেশ্যে। সারাদিন বাসা থাকলে যা হয়, সকাল থেকে বাসেই টাইম কেটে গেছে। বাইরের দিকটা আটকে গেছে এই লোকটার জন্য। ওখানে অনেক আছে। নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ, আমি ভাবছি এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা বেরিয়েছি আজকে সকালবেলা অনেকক্ষণ, কোথায় যাব না যাব আমরা কিছু না ঠিক করেই বেরিয়ে পড়েছিলাম। আসলে আমাদের রাইডার গ্রুপের একটা মিট আপ ছিল ঘটকপুকুর, সেই হিসাবে আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরোই। আমি নাইট ডিউটি করে অফিস থেকে বেরোই। তা আমাদের বনগা লাইনে 10টা 20-তে একটা শিয়ালদা যাওয়ার ট্রেন আছে, আর তারপরের ট্রেনটা হলো 11:17। আমাদের রাস্তায় দেরি হবে, তা সেই চিন্তা ভাবনা করে আমরা, যেহেতু আমি অফিস থেকে বেরিয়েছি 10:30টার সময়, তা সেই চিন্তা ভাবনা করে আমি বাস ধরে চলে আসি বিরাটি মোড়ে। বিরাটি মোড়েও দাঁড়িয়েছিল, তখন থেকে বারাসাত বারুইপুর আবার বাস ধরি। বারাসাত বারুইপুর বাস ধরে ওখান থেকে আমরা আসি বারুইপুর স্টেশনে। 12:26-এ একটা ট্রেন ছিল, যে ট্রেনটি শিয়ালদা থেকে ছেড়ে আসছিল। তা আমরা বলছিলাম সেই ট্রেনটি ধরে দেউলা আসবো, দেউলা থেকে আমরা ঘটকপুকুর যাব। বাস দেরি করে পৌঁছায় বারুইপুর স্টেশনে, বারুইপুর বাস স্ট্যান্ডে। তা আমরা ওই 12:26-এর ট্রেনটা মিস করি। তার বদলে আমরা ধরি 12:26-এর বদলে পাই 1:18-র ট্রেন। আমরা 1টার সময় বারুইপুর পৌঁছাই। বারুইপুর বাস স্ট্যান্ড থেকে অটো ধরে বারুইপুর স্টেশনের আগে নামি, ওখান থেকে মিনিট 5-এর হাঁটা পথ 2 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল আসে। 1:20 নাগাদ 1:20 ওই ট্রেন ধরে আমরা 1:55-তে পৌঁছাই দেউলা স্টেশনে। দেউলা স্টেশন থেকে টোটো ধরি, টোটো ধরে দেউলা মোড় থেকে আবার আর একটা অটো ধরে গিয়ে আমরা পৌঁছাই আপনার আমাদের যে পয়েন্ট ছিল ঘটকপুকুর স্কুলে। ঘটকপুকুর স্কুলে আমাদের যা কাজ ছিল সেই কাজ কমপ্লিট করা হয় বাইকারদের রাইডার গ্রুপের।
করার পরে দুপুরের খাবার খেয়ে আমরা ঘটকপুকুরে আমাদের যে বাইকারদের ইভেন্ট ছিল সেই ইভেন্ট কমপ্লিট করার পর আমাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা ছিল। লাঞ্চে ছিল ভাত, মাংস, চাটনি, রসগোল্লা, পাপড়। আমরা খেয়ে আসি ডায়মন্ড হারবারে নদীর ধারে। সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই। সময় কাটানোর পর সেখান থেকে আমরা ঠিক করি যে বকখালি ঠিক করে আমরা বেরিয়ে পড়ি। 5:30 টাকাতে আমাদের বাস পাই আমরা বকখালি প্রশাসনিক ভবনের সামনে থেকে। আমাদের বাসে পরে পার হেড 80 টাকা করে ভাড়া। বর্তমানে এখন আমরা কাকদ্বীপ বাস স্ট্যান্ডে আছি। বাস আমাদের কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিচ্ছে। এখান থেকে কিছু প্যাসেঞ্জার তুললো। আমরা এই কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে এখন যাবো হলো বকখালির দিকে। আজকে রাত্রিতে বকখালি কাটাবো। আমরা বকখালিতে থাকছি ইকো-10 রিসোর্টে, যেটা আমাদের কথা হয়েছে পার হেড 1300 টাকা করে 4 বেলা খাওয়া দিয়ে। যদি আমরা 1400 টাকা দিয়ে দুজনের জন্য সিট নিই তাহলে সেই 1400 টাকার টেন্টে থাকবো। আমরা যাই আগে ওখানে গিয়ে ঠিক করবো যে টেন্টে থাকবো না আলাদা রুম নেব। চলুন যেতে যেতে বাদবাকিগুলো আপনাদের কাছে দেখাই। সন্ধ্যে যেহেতু হয়ে গেছে, বাইরে অন্ধকার, বাইরের মানে দৃশ্য আপনাদের কাছে শেয়ার করতে পারবো বলতে পারছি না। আর বাইরে আলো নেই, এখানে মনে হচ্ছে না কারেন্ট আছে। আপনি বাইরেটা দেখিয়ে দিচ্ছি, তবু আপনাদের খুব ছোট আলো জ্বলছে, মনে হচ্ছে না এখানে কারেন্ট আছে। হয়তো কারেন্ট কোনো কারণে গেছে। আমরা রাস্তায় কিছু জায়গায় দেখছিলাম না যে লাইট জ্বালিয়ে জিনিসপত্র বিক্রি হচ্ছে। আলোটা খুবই ক্লিন। আমাদের কাকদ্বীপ থেকে বাস ছেড়ে এবার নামখানা যাবে। নামখানার পর তারপর বকখালি। প্রায় আমাদের এখনও অ্যাপ্রক্স 1 ঘন্টার মতো জার্নি বাকি আছে। চলতে চলতে যেটুকুনি পারবো সেটুকুনি আপনাদের সঙ্গে এই যাত্রাপথ শেয়ার করার চেষ্টা করবো। কিন্তু যেহেতু অন্ধকার, কতখানি দেখাতে পারবো বলতে পারছি না। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শেষ করো না চার্জটা, তা কিন্তু লাগবে একটু নেমে। কাকদ্বীপ শ্মশানকালী মন্দির। নামখানা স্টেশনের সামনে আমাদের বাস কিছুক্ষণ দাঁড়িয়েছিল। নামখানা স্টেশন থেকে বাস ছেড়ে আমাদের বাস এখন উঠে পড়েছে নামখানা ব্রিজ। আর নিচ দিয়ে বয়ে চলেছে হাতানিয়া দেওয়ানিয়া নদী। এই নদীটি গিয়ে পড়েছে হুগলি নদীতে। হুগলি নদী আমাদের ডান পাশে। আর এই নিচ দিয়ে দেখুন, রাতের অন্ধকার আমি স্পষ্ট বোঝাতে পারছি না আপনাদেরকে, কিন্তু আমাদের নিচ দিয়ে বয়ে চলেছে হাতানিয়া দেওয়ানিয়া নদী। আমরা হাতানিয়া দেওয়ানিয়া নদীকে ক্রস করে নামখানা ব্রিজের ওপারে চলে গেলাম। এই ব্রিজটি 2018 কি 19 সালে তৈরি হয়েছে। এর আগে আপনাদের নামখানা স্টেশনে নেমে সেখান থেকে ফেরি পার হয়ে নামখানার এপারে আসতে হতো। তারপরে টোটো বা বাস পরিষেবার মাধ্যমে বকখালি যাওয়া যেত। এখন এই ব্রিজটি তৈরি হয়ে যাওয়ার ফলে এখন আর সেই ফেরি পরিষেবা আছে, তবে মেন বাসটাই এর উপর দিয়ে চলে যায়। এই আমরা হাতানিয়া দেওয়ানিয়া নদী ক্রস করছি নিচে। হাতানিয়া দেওয়ানিয়া নদী ক্রস করে এগিয়ে চললাম। আমাদের গাড়ি এগিয়ে চললো বকখালির উদ্দেশ্যে। 8:32 আমরা বকখালি পেট্রোল পাম্পে নেমেছি। এবার আমরা যাচ্ছি বকখালির যে রিসোর্ট নিয়েছি সেই রিসোর্টের দিকে। এই রাস্তা দিয়ে যেতে হবে। রাস্তাটা আপনাদের এই রাস্তা
আর এই পাশে উইন্ডমিলগুলো দেখা যাচ্ছে। আগে যখন এখানে ইলেকট্রিসিটি ছিল না তখন এই উইন্ডমিলগুলো দিয়েই এখানে বিদ্যুৎ সরবরাহ করা হতো। এখন যেহেতু এখানে ইলেকট্রিসিটি এসে গেছে তাই উইন্ডমিলগুলো রয়ে গেছে। এই সামনে আমাদের রিসোর্ট দেখা যাচ্ছে। চারিদিক ধুধু করছে অন্ধকার। বকখালি হোটেল ইকো অ্যান্ড টেন্ট। ফার্স্ট টাইম আমরা টেন্টে থাকবো, বিশেষ করে তো আমি। টেন্টে থাকার ফিলিংস এই প্রথমবার করব। দেখা যাক, যাচ্ছে এখন টেন্টের দিকে, কেমন হয় দেখি। হ্যাঁ, আজ রাতে আমাদের আস্তানা এটা। এই হলো আমাদের আস্তানা। চলুন আপনাদেরকে এটা দেখিয়ে দিই। এখানে ফাঁকা একটা লন আছে। ওনারা বললেন এখান থেকে 1 মিটার মতো হাঁটা পথে গেলে পর সমুদ্রের সামনে আমরা যেতে পারবো। আর এই হলো সব কটেজগুলো। এটি আমাদের কটেজ। পিছনে এই উইন্ড মিলটা রয়েছে, এইটা আমাদের কটেজ। আর এই পাশেও কটেজগুলো রয়েছে। এখানেও আরো অনেকগুলো কটেজ রয়েছে, সব টেন্ট টাইপের করা। 1 2 3 4টে কটেজ। এখানেও 4টে, পিছন দিকেও 4টে, আর এদিকেও রয়েছে আপনার 2 2 4 5টা। এই হলো এখানকার বাইরেটা। সকালবেলা আলো হলে পর আমি আরো আপনাদের পরিষ্কার দেখাতে পারবো জায়গাটা। চলুন ভেতরটা দেখিয়ে দিই। এই সামনে সিঁড়ি দিয়ে ওঠা। এই হলো টেন্টের ভেতর ঢোকার জায়গা। এই আমাদের টেন্ট। একটা টিভি রয়েছে, একটা হাই স্পিড ফ্যান, আর এখানে একটা আপনাদের উইন্ডো এসি দেওয়া আছে। আর এই হলো টেবিল। এখানে একটা মেনু কার্ড, জলের বোতল দেওয়া ছিল। আর এই হলো বিছানা, একটা ব্ল্যাঙ্কেট, 2টো বালিশ। আর চলুন বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই একবার। এখানে সুইচ বোর্ড দেওয়া আছে ঘরের লাইটগুলো জ্বালানো নেবানোর জন্য। একটা কোমোড, গিজার, আর একটা মিরার দেওয়া আছে বাথরুমে। আর এই হলো, আর এখানে একটা স্ট্যান্ড মতো দেওয়া আছে, আপনারা কাপড় চোপড়। এই হলো ভেতরটা। আমি একটু স্নান করলাম, সারাদিন স্নান হয়নি বলে জলটা গরম পাইনি। ঠিক আছে, ঠান্ডা জলেই করে নিলাম। একটু বাইরের দিকে বেরিয়ে একটু ঘুরে আসি। রাতে খাবার বলেছি, 2টো ভেজ আইটেম বলেছি, ভেজ থালি আসুক তারপর খাবো। চলুন বাইরেটা যেটুকুনি পারবো এখন আপনারা দেখানোর চেষ্টা করছি। বসার জায়গা আছে, প্রতিটি টেন্টে 2টো করে বসার জায়গা। এই আরেকজন বসে এখন সারাদিনের ছবি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও রিলও যা করেছে তা এখন পোস্ট করতে উনি ব্যস্ত। সারাদিন কিন্তু করতে পারেনি, হ্যাঁ সেগুলো করছেন। তা একটু বেরোবো, চলুন বাইরেটায় যেটুকুনি পারবো দেখানোর চেষ্টা করবো এখন ওই অন্ধকারে।
বকখালি বিচে দাঁড়িয়ে আছি, এখন বললেন মরা কোটাল, তাই জল অনেক দূরে, ধুধু সাদা বালি। আমাদের যে এখানে ছিলাম সেখান থেকে এই পর্যন্ত আসতে টোটো ভাড়া পড়লো 100 টাকা, যাওয়া আসা মিলিয়ে দুজনের। আর সকালবেলা আমরা যে সাইট সিন করতে বেরোবো তার জন্য উনি আমাদের কাছ থেকে 500 টাকা প্যাকেজ আছে, 200 আছে, 300 আছে, সেটা আমি কালকে সকালবেলা আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দেবো ট্যারিফটা কী রয়েছে না রয়েছে, সেটা আমরা কালকে সকালবেলা ভোরবেলা বেরোবো। আমাদের রিসোর্ট লাগোয়া একটা বিচ আছে, সেই বিচটাতে একটু ঘুরে তারপরে আমরা টোটোকে আলাকে ডাকবো, ডেকে যাব। আর এই চেয়ার আছে, ঘন্টায় মনে হয় 10 টাকা করে চেয়ারে নেয় বসার জন্য, জানিয়ে দিচ্ছি। অক্টোপাস, এটা অক্টোপাস। তোমাকে জেলিফিশ কে বললো? খাবে নাকি অক্টোপাস? না, আমি পারি না। আর এই যে ছোট, এই যে বাচ্চা অক্টোপাস, এগুলো বাচ্চা অক্টোপাস। এই যে বাচ্চা অক্টোপাস এগুলো, আর এটা বড় অক্টোপাস। পূর্ণিমার সময় আসতে হতো। দোকান আছে, আপনারা যদি মাছ ভাজা খেতে চান তাহলে এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারবেন। আর এই সাইডে দেখুন, এখানে ভাজার ব্যবস্থা আছে, ওরা ভাজা করে দেবেন আপনাদের খাওয়ার জন্য কেটে। এই পরপর শাড়ি দিয়ে সব মাছের দোকান এখানে। এই যে ইলিশ মাছ, এটা ইলিশ মাছ। আর এই যে অক্টোপাসের দাড়ি। আমাদের খাওয়া ডাল, ভাত, আলু ভাজা, আর এখানে স্যালাড রয়েছে, আর হলো ফুলকপি তরকারি। আমরা নিরামিষ নিয়েছি 2 প্লেট। এই আমাদের রাত্রের খাবার, দুজনের খাবার নিয়েছি। আপনার অভিজ্ঞতা আপাতত বলুন। খুব ভালো, টেন্টে কোনোদিন থাকিনি, ফার্স্ট টাইম থাকবো। হ্যাঁ, রাতে যখন ঘুমাবো তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আর ঘুমটা আসবে কি আসবে না, কারণ এরকম খোলামেলা জায়গায় ফার্স্ট টাইম থাকা। এর আগে কোনো টেন্টে থাকোনি? টেন্টে থাকি। আচ্ছা, এরকম জায়গায় থেকেছি, একই যে এরকম সাগরের মোহনার পাড় আর কি। আচ্ছা, আর এখানে তো শিয়ালের ডাক শোনা যাচ্ছে। শিয়ালের ডাকটা একটু ভয় পাচ্ছি অনেকটা। আমি বাড়িতে থাকলেও ভয় পাই শিয়ালের ডাক শুনলে। হ্যাঁ, এখানে যেহেতু বেশি শোনা যাচ্ছে, খুব বেশি, মানে তখন কটায় ঢুকলাম, 9টা 9:30টার সময়, মানে থাকা যাচ্ছে না এত আওয়াজ। আর সেই ভয়ে জীবনটা মনে হচ্ছে বেরিয়ে বেরিয়ে আসছে, কারণ আমি খুব শিয়ালের ডাকে ভয় পাই, আর কিছুই না। আর একটা হলো যে আমি যেটা বাইরে গিয়ে কথা বলে দেখলাম যে এখন তুলনামূলকভাবে পর্যটক এখানে কমে গেছে। তা আমি বলতে চাই, এই বার্তাটাই দিতে চাই যে আসুন আপনারা, বেশিক্ষণ টাইমও নয়, শিয়ালদা থেকে সকাল ট্রেন রয়েছে নামখানা লোকাল। আপনারা নামখানা লোকাল ধরে নামখানা আসবেন, সেখান থেকে বাসে করে বকখালি, এবং এখানে অনেক হোটেল রিসোর্ট রয়েছে। পার হেড হিসাবে থাকা খাওয়া খরচা বাবদ আপনারা থাকুন এসে, এবং আপনারা সাইট সিন যেটা রয়েছে এখান থেকে টোটোর মাধ্যমে আপনারা সাইট সিনগুলো করে নেবেন। 500 থেকে 600 টাকা টোটো ভাড়া পড়বে, 4-5টা স্পট দেখিয়ে দেবে, সেগুলোও করে নিতে পারেন। আর সমুদ্র তীরেও ঘুরে আসবেন তার সঙ্গে। আসুন, জায়গাটা লোক কমে যাচ্ছে। একদিন শনিবার ডিউটি করে ট্রেন ধরে চলে আসলেন, শনিবারটা রাত্রিটা স্টে করলেন, রোববার সারাদিন ঘোরাঘুরি করে বিকেলবেলা 4:20 একটা নামখানা থেকে ট্রেন আছে,
সেটা ধরে আবার আপনারা শিয়ালদার উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারেন। আজ আমাদের এই ভিডিও এই পর্যন্তই। তা দেখি, এখন তো প্রায় 11:10 বাজতে চললো, কালকে সকালবেলা উঠতে হবে, সানরাইজ দেখার আছে। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে সানরাইজটা দেখতে পারবো। ওনারা বলছেন কুয়াশা হয়। তা আমাদের এই রিসোর্টের পাশেই জায়গা রয়েছে, যেখান দিয়ে আমরা বিচে যেতে পারবো, সেখান থেকে সানরাইজটা দেখব। তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া মোটামুটি ছিল। আমরা সকালবেলা সানরাইজটা দেখে এখানে একটু সময় কাটিয়ে 9:30টার সময় টোটো ধরে বেরিয়ে যাব সাইট সিন করার জন্য। এবং ওখান থেকেই আমরা ঠিক করেছি যে দুপুরের লাঞ্চটা বাইরেই করে আমরা আপনার ট্রেন ধরে আমাদের গন্তব্য, আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।